হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আজ চলে যাচ্ছি কিন্তু আমার বড় কাকার বাড়ি। এই যে আমার বোন আমাকে নিতে এসছে। কেন যাচ্ছি ওদের বাড়িতে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওদের বাড়িতে গেলে পরেই বলবো যে ওদের বাড়িতে আজ কেন যাচ্ছি। আর ওদের বাড়ি তো আমাদের পাশাপাশি ছিল। আর ওদের বাড়ির দূরে কোথায় মানে কবে থেকে হয়ে গেল সবই বলবো। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো ঘরে এখন বসে রয়েছে। খাওয়া দাওয়া করেনি কেউ, খাওয়া দাওয়া করবে তারপরে। একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, কালকে আবার ভাইয়ের স্কুল আছে, পরীক্ষা আছে, 8টা-9টার মধ্যে প্রোগ্রাম কমপ্লিট করতে হবে। এই যে আমার বড় কাকা কাকি এখানে নতুন শিফট করেছে, নতুন ঘর দেখতে আসলাম। আর আজকে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আমাদের সবার। আমি আগে আগে চলে এসেছি বোনের সাথে। এই যে বড় কাকি আর এই যে আমার বড় কাকা। আমি আগে আগে চলে এসেছি আমার বোনের সাথে। বোন বলল চল, আমিও আর না করলাম না। তো চলো ওদের বাকি ঘরগুলো দেখাই। এটা হচ্ছে আমার বোনের ঘর। এ ভাই একটু বড় লাইটটা জ্বালা, ওই লাইটটা। নতুন এসে লাইটের সুইচও গন্ডগোল হয়ে গেছে। ও এখনো টিভিও ওদের লাগানো হয়নি। এবং কদিন যেন হলো এখানে শিফট করেছিস? এক সপ্তাহ হয়নি। ওরে বাপরে, বলছে আবার 1 মাস হয়ে গেছে। এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার বোনের ভাই। তখন তো দেখলেই গাড়ি করে আসার সময়। তো চলো আমি কাকা কাকির ঘর দেখা। এটা হচ্ছে কি আমার বোনের ঘর, বোন একা থাকে। এই যে এই বা সাইডে যে তাকটা দেখছো, এখানে ওদের সব মানে বই খাতা কিছু কিছু জিনিস মানে এখনো তো ঠিকঠাক করে সব কিছু গোছগাছ করেনি, তাই ওখানটা রেখেছে। আস্তে আস্তে গোছগাছ করবে। আর এই যে এটা হচ্ছে আমার বড় কাকা আর বড় কাকির ঘর। আর এখানে যেহেতু গান চলছে আমি কপিরাইট খেয়ে যাবো, তার জন্য কিন্তু আমি এখানটা ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েস দিচ্ছি। আর এই যে আমার লুক, আমি কিন্তু ওরভাবেই রেডি হয়ে চলে এসেছি। আমার ভাই নিয়ে এসছে এখন উনো। তো আমাকে বলছে যে দিদি তুমি উনো খেলবে? তো আমি বলছি আমি তো খেলতে পারি না। ও বলছে আমাকে শিখিয়ে দেবে। তো শিখা দেখি কেমন করে খেলে। এটা উল্টো ফোনে খেলা হবে। আমি কত পেয়েছি কি আরেকটা তোমারও আরেকটা। হ্যাঁ খেলা চলবে। এতগুলো কার্ডের মধ্যে শুধুমাত্র 4টে নিয়ে খেলতে হবে? যদি 2+1+ করে হ্যাঁ, তাহলে তোমাকে আরো 2টো তুলতে হতে হবে। করতে পারবে না, আমি বাচ্চা কেন রাখবো। আমি বুঝতে পারলাম না এই মানে এই পিঠ আর এই পিঠের মানে কি, সেটা আমাকে বুঝিয়ে দে। এই দেখো, এই যে কার্ডটা দেখছো, হ্যাঁ এই দিকটা হলো হালকা, মানে আচ্ছা। দিকটা হালকা খেলা হয়, দিকটা ডিপ। আচ্ছা এই যে যখন যদি ভাবো আমি এই কার্ডটা দিলাম, হ্যাঁ। তোমাকে যদি তোমাকে না থাকে হাত থেকে তুলবা, এই কার্ডটা ফেলবা। আচ্ছা, যদি ও দাঁড়াও, যদি ফেলি তাহলে আমি জিতে যাবো? না, তাহলে কার্ড যার আগে শেষ হবে সেই জিতবে। কার যার আগে লা, তাকে না বলে লা। কার্ড কার্ড এই যে কার্ডটা যার আগে শেষ হবে সেই জিতবে। হ্যাঁ আচ্ছা খেলা চালু করো। আচ্ছা ঠিক আছে। দেখি দেখি কটা কার্ড পেয়েছো আমাকে বলো। 1টা 2টো 3টে 4টে 5টা কার্ড। আমি কটা পেয়েছি? একটা দাও। এখানে তো 2টো দিয়ে দিলি, তাহলে এটা আমি দেবো। তাতে তো ছোট হয়ে গেল, আমার 5টা হয়ে গেল। ওখান থেকে একটা রেখে দে। ও শুধু দিতেই আছে কার্ড। না করো, খেলা চালু করো। করবো? আমি দেবো? এটা তুমি কি এখান থেকে তুলে দাও, এখান থেকে তুলে দাও ফার্স্টে। ওখান থেকে তুলতে হবে? এখান থেকে তুলে দাও ফার্স্টে। তোকে দেবো? আরে নিচে এই জায়গাটা দাও। ওই তো যাই হোক, এরমভাবে রাখবো না এরমভাবে রাখবো? যেই পাশটা পড়বে এই পাশটাই দেবো। আচ্ছা ঠিক আছে, দিলাম। আর এই কার্ডটা দিতে হবে ওখান থেকে বের করে। এখান থেকে বের করে? দাও। আরে খেলে তোমাকে শেখালাম না, এই আঙুল ভাই ধরো। আচ্ছা, এখানে ধরলাম। দিক কালা আছে? হ্যাঁ আচ্ছা। তো ফেলো। হুম হুম। আটটা দিক কালা করতে হবে তোমার। না নেই তো এখানে তোলো, একটাই তুলতে পারবা। তো একটা তো তখন প্রথমে দিলাম। এই যে পেয়েছো, এটা ফেলো। ও যে কালারটা না হয়, মানে যে নাম্বারটা হয় তাহলে ফেলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তো একটা আচ্ছা আমার মাথায় ঢুকছে না। নিলাম। দিকটা ফেলো। আমি তো একটা ফেললাম, তারপর তো তুই ফেলিস নি। একটা ফেলো। আচ্ছা ফেললাম। কালারটা বলেছি দিক। হুম ঠিক আছে। হ্যাঁ। ও কিন্তু বলছিল এক আর খেলছিল আর এক। আমি তো অন্য খেলতে পারিও না, জানিও না, আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিলো। তো আমি আর বেশি খেলিনি, আমি ওখানেই খেলা স্টপ করে দিয়ে চলে এসেছি। আমার ঠান্ডা লাগছে, আমি একটুখানি বাইরে যাই, গিয়ে ঘুরে আসি।
রোদে, তাই। আর বাড়িতে এখন কিন্তু বাড়ির দিকেই যাচ্ছি, ঘোরা হয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়বো। আর সন্ধ্যেবেলা সবাই আসবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ভাই কাকি এরা সবাই চলে এসছে। তো ভাইয়ের সাথে তো আমি খেলা করে নিই, তারপরে আমি সবার ভিডিও করছি। দেখো চলছিল ও চুলটা দেখ না, স্পাইক হয়ে গেছে, এই ফ্যানটা দিয়ে উড়ে গেছে, চুলটা স্পাইক হয়ে গেছে ভাইয়ের। ভাই তোমার চুলটা স্পাইক হয়ে গেছে। ছোট থেকেই এরকম। আর এখানে সন্ধ্যাবেলা তো আমরা সবাই চা খেয়ে নিচ্ছি। কান্না তাই অনেকক্ষণই তো বন্ধ করলাম, না কোথাও অনেকক্ষণ বন্ধ ছিল, তাও 15 মিনিট, 10 মিনিট হবে হয়তো। তাই পাখা বন্ধ করলে কিন্তু ঘুম থেকে উঠে যায়, আর ও পাখা চলার একটা আওয়াজটা খুব পছন্দ। যাই হোক, কাঁদতে কাঁদতে আমি যেই বললাম কাঁদতে হবে না, আর কাঁদলেও না। তারপর কিন্তু আমি আর বোন চলে এসেছি এখানে ওদের একটা পাড়ার দোকানে আইসক্রিম আর লেস নিতে। এখানে কিন্তু আইসক্রিম পাইনি, লেস পেয়েছি, তো এখান থেকে কয়েকটা লেস নিয়ে নেব। আর আইসক্রিম নিতে যেতে হবে আবার সেই বাজারে, তো আবার সেই বাজারে চলে যাব। আর আমি এখানে বলবো না যে বাজারটা কোন জায়গা, তোমরা কিন্তু আমার বাড়ির কাছাকাছি থাকলে পরে সবাই চিনতে পারবে বাজারটা দেখে যে আমরা কোন বাজারে গেছি। এই যে এখানে কিন্তু এই বাজারে চলে আসলাম, এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছি। এই যে দেখো বাজারটা, এই মোড়টা দেখেই চিনতে পারবে যারা হচ্ছে আশেপাশে থাকো তারা। আরে দেখো আমি লেজ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, আর আমার বোন ওখানে আইসক্রিম কিনছে। তারপরে চলে যাব বাড়িতে। আর সব কিন্তু মা কাকি এদের জন্য আইসক্রিম নেওয়া হয়েছিল, আর আমাদের ছোটদের জন্য সব লেস নেওয়া হয়েছিল। বাট আমি লেস খাবো না, তার জন্য আমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিতে বললাম ওকে। তো বোনই খাওয়ালো এগুলো সব। আর ওই দেখো ওখানে কিন্তু মা কাকি ওরা সবাই বড় কাকির হাতে হাতে হেল্প করে দিচ্ছে, কারণ বড় কাকি এতজনের রান্নাবান্না একার হাতে পেরে উঠবে না, তার জন্য। আর এখানে এই ম্যাডাম বসে বসে খাচ্ছে, ইনি কোনো হেল্প করার দিকে নেই। আর এখানে দেখো আমাদের যে পুচকু ভাইটা, ও মায়ের সাথে গেছে আইসক্রিম খেতে। এই ঠান্ডাটার মধ্যে দেখো কেমন হামাগুড়ি কেটে ও বসে রয়েছে যে আইসক্রিম খাবে, মানে এত পাকা ও, মানে কি বলবো, এত দুষ্টুমি করে না, দুষ্টুমি সেরকম খুব একটা করে না, কিন্তু ও অচেনা কারো কাছে যেতে চায় না, খুব কান্না করে, ঠোঁট ফুলায়। আর ওরা মানে বাচ্চাদের আমার কান্নাটা ভালো লাগে না, কিন্তু ঠোঁট ফুলানোটা খুব ভালো লাগে। ও ঠোঁট ফুলানোটা আমি দেখাবো তোমাদের ভিডিওতে। আর এখানে দেখো এই ছোট ভাই, ওরা ওদের আর কাজ কি মারপিট খেলাধুলা এসবই। ওরা এখানে এই হই হুল্লোড় করছে, কিন্তু গান বাজছিল তার জন্য আর ওদের ভয়েসগুলো নিতে পারিনি, আমি ওখানটায় কিন্তু মিউট করে দিয়েছি। আর এরপর দেখো সবাই রাত হয়ে গেছে, সবাই কিন্তু তারপর খেতে বসবে। আর আমরা গেছিলাম একটু হ্যাঁ একটু রাস্তায় বেরিয়েছিলাম, তারপরেই আবার আমাদেরকে বলবে খেয়ে নিতে, কিন্তু কাকি আবার বললো পান আনতে যেতে, আমার বড় কাকি খায় তাই। আর আমার মায়েরও একটুখানি ইচ্ছে হয়েছে, তাই আমার মায়ের জন্য আনতে যাচ্ছি, দুজনের জন্য পান আনতে যাচ্ছি। এখন আবার সেই বাজারে রাত্রিবেলা ওদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর বোনেরই খাওয়া বাকি। তো আমরা এখান থেকে পানটা নেব, নিয়ে তারপর ঘরে গিয়ে খাবো। তো আমরা কিন্তু জানতাম যে সকালবেলা যে আমি কিন্তু মানে এখানে থাকবো বলে কিন্তু আসিনি, আমি জানি যে এখানে ওদের বাড়িতে নেমন্তন্ন আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিবেলা কিন্তু মা বাবা আসবে, ওদের সাথে চলে যাব বাড়িতে। তো ভাইয়েরও প্রথমত তো সবারই তো আসার কথা ছিল, ভাই প্রথমে আসেনি মা বাবার সাথে, তারপরে সন্ধ্যের দিকে ভাইও চলে এসেছিলো। কিন্তু আমাদের তো একটাই স্কুটি, একটা স্কুটিতে তো 4 জন হবে না। আর কাকাদের গাড়িও প্রায় মানে সবাই প্যাকড আপ, ওরাও 4 জন ছিল, তো কারোর গাড়িতেই হতো না। আমি যেহেতু সকালবেলা বোনের সাথে এসেছি তার জন্য, তো আমাকে বড় কাকা আর বোন কাকি সবাই বললো যে তুই তাহলে পরে থেকেই যা আজকে, বোনের সাথে যেরকম দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে সেই ঘরে, তুই এই ঘরেই তোরা দুজন ঘুমিয়ে পড় বোনের ঘরে, কালকে সকালে বোন গিয়ে দিয়ে আসবে তোকে। তো বোনও তাই বললো যে হ্যাঁ আমি তোকে গাড়ি করে সকালবেলা দিয়ে আসবো, তুই থেকে যা। তো তার জন্য আর আমি কিছু মানে না বা কিছু বললাম না, আমি যে ঠিক আছে তাহলে আমরা আজকে থেকেই যাই।
ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। ওলে বাবা রে, কি হাসির চোট। Meow meow puchi meow. হ্যাঁ কি করে এরকম আমরা অন্যের বাচ্চাকে চটকে আর নিজের বাচ্চাকে নিজেই এমনভাবে চট খাচ্ছে। বলে বাবালে, বলে বাবালে কি সুন্দর মায়ের আদর খায়। বাই বাই করে দাও সবাইকে, বলো টাটা বাই বাই, বাই বাই। যাও আমাকে রেখে তোমরা সবাই চলে যাও, সবাই চলে গেল আমাকে রেখে। গাড়িতে জায়গা ধরবে না বলে আমাকে রেখে সবাই চলে গেল। আমি তো সকালবেলা বোনের সাথে ছিলাম আর সকালবেলা বোনের সাথেই চলে যাবো। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।